বেচারাম, ও বেচারাম, বাড়ি আছো নাকি হে? এই দেখ তো কেনা, কে ডাকছে? হ্যাঁ বাবু, দেখছি। আগে আপনি কে? কাকে চাই? আমি কেশব। তোমার বাবু বাড়িতে আছেন? ওকে নিতে এসেছি। কেশব? মানে ভূত? বাবুকে নিতে এসেছে? মানে বাবুকে মেরে ফেলবেন? কিন্তু এই কেনারা বেঁচে থাকতেই আমার বাবুর গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবি নি গো। দাঁড়াও বেটা ভূত, তোমায় দেখাচ্ছি মজা। দাঁড়াও বেটা, তোর ওই দেখাচ্ছি, দাঁড়া। বেটা, এ কি রে কেনা, এত গন্ডগোল কিসে? দেখেন না বাবু, দেখেন এই চাবিটা সে কোথায় রাখলুম কিছুতেই মনে পড়ছেনি তো। এখন সে কি হবে? বাবুটা কখন আসবে তারপর ঘরে ঢুকতে পাবো? এদিকে যে রান্নাও বসাতে পারবো নি। বাবু আজ খুব রেগে যাবেন। উফ, কি মশারে বাবা, কামড়ে একেবারে লাল করে দিলে গে। কি রে কেনা, এখানে কি খুঁজছিস? আর ঘরের আলো টালো সব জ্বালিস নিচে? আর বলবেন নি বাবু, চাবিটা সে কোথায় রেখেছি কিছুতেই মনে করতে পারছি নে, তাই এখানে খুঁজছিলুম। মানে ঘরে চাবি রেখে এখানে খুঁজলে পাবি কোনোদিন বেটা বুদ্ধু? বাবু, আপনারও যেমন বুদ্ধি, এখানে তো আলো আছে, তাই এখানে খুঁজছিলুম। আর ঘরে আলো জ্বাললে তো ইলেকট্রিক খরচ অনেক বেড়ে যাবে, তাই এখানে খুঁজছিলুম বাবু। সত্যি তোর বুদ্ধির তারিফ না করে আর পারছি না কেনা। চল। আচ্ছা বাবু, পটলগুলো আপনি কেন নিলেননি? আপনাকে তো ফ্রিতেই দিয়ে দিচ্ছিল। শোন কেনা, পটলগুলো খারাপ হয়ে গেছে, তাই আমাকে গতিয়ে দিচ্ছিল বেটা, বুঝলি তো? ভালো জিনিস কি আর কেউ ফ্রিতে দেয় রে কেনা? আগে হ্যাঁ বাবু, বুঝলুম। আচ্ছা, কেউ এমনিতে কোনো জিনিস দিলে সেটি ভালো হয় না। কেনা, এই যা তো, এই 10টা কচুরি কিনে নিয়ে আয়। একবার যা, এই রে 50টা টাকা। সব ভালো করে গুছিয়ে আনবি কিন্তু, হ্যাঁ? আমি ততক্ষণ মাংস আর একটু মাছ কিনে নিই। আচ্ছা বাবু, আপনি একদম ভাববেন না। বলছি দাদা, আমাকে 10টা কচুরি দাও দেখি, গরম দেখে। এগিয়ে রেগে না। হ্যাঁ, এই কচুরির সঙ্গে তরকারি কোথায়? তুই যে শুধু কচুরি দিয়েছিস দেখছি। যা যা, তরকারি নিয়ে আয়। আগে বাবু, তরকারি তো নিইনি, শুধু কচুরি নিয়েছি যে। সে কি রে, তরকারি কেন নিসনি? আরে কচুরিটা খাবো কি দিয়ে? আগে বাবু, দোকানদার তরকারিতে ফ্রিতে দিতে চাইছিল, পয়সা লাগবে নি বললো। তাই আমি ভাবলাম তরকারিটা যদি খারাপ হয়, খেলে যদি আপনার শরীর খারাপ করে, তাই আমি নিইনি বাবু। মানে তরকারি খারাপ হতে যাবে কেন? আগে আপনি যে বলেছিলেন ফ্রিতে কেউ ভালো জিনিস দেয়নি, তাই তো আমি বুদ্ধি করে খারাপ তরকারিটা ফেরত দিয়ে শুধু কচুরি নিয়ে এসেছি। ঠিক করিনি বাবু? হ্যাঁ, উদ্ধার করেছো আমায়, বেটা বুদ্ধু কোথাকার একটা। এবার দয়া করে গিয়ে রান্নাটা চাপাও। দেখেছো কাণ্ড, বাবু নিজেই আমাকে বললো ইলেকট্রিক খরচ কম করতে হবে, ঘুমোলে লাইট পাখা বন্ধ করে ঘুমোতে হবে, আর নিজেই পাখা চালিয়ে ঘুমোচ্ছে। বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার, বুঝিনি বাবু। আহ, কি নধর ভুঁড়ি। খুব জোর বেঁচে গেছি, কোথাও শান্তি নেই গা। একটু রক্ত খাবো তারও উপায় নেই। মানুষগুলো কি নিষ্ঠুর রে বাবা। উফ, উফ, কি গরম। এ কি, আরে পাখাটা বন্ধ করলো কে?
কেন? আচ্ছা, তুমি বাবুর রক্ত খাচ্ছ? ইরে, বাবু তো বলেছিলেন মশা একদম যেন না কামড়ায়, তার দিকে নজর রাখতে হবে। মশা কামড়ালেই যে ডেঙ্গু হবে। ইরে, এই মশা যদি বাবুকে কামড়ায় তাহলে যে বাবুরও ডেঙ্গু হয়ে যাবে, তাহলে বাবু যে মারা যাবেন। তাহলে আমার কি হবে? না, এই যা যা বলছি, যা, এই যা। উফ, জ্বালালে দেখছি। দাঁড়া বেটা, আগে তোকে সায়স্তা করি। উফ, এই মশাটা দেখছি বড্ড জ্বালাচ্ছে। এবার দেখ তোকে কেমন জব্দ করি। দেখ কেমন মজা।